রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6টা মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা বুঝতেই তো পারছো কী করছি। তো সকালবেলা একটুখানি মাথায় হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে নিলাম, কারণ আজকে তো শ্যাম্পু করব। আর জানো তো এই টনিকটা লাগিয়ে আমার এত উপকার হয়। তবে তোমরা কেউ কেউ বলছো তোমাদের কাজ করেনি, তবে জানো তো সেটা শুনে একটুখানি মনটা খারাপ লাগে, কারণ এটা আমার ভীষণ কাজে দিয়েছে। তো এতক্ষণ যে টনিকটা ইউজ করলাম সেটা মেন বোতল হচ্ছে এইটাই, যে জোভিসের হেয়ার টনিক। তবে না আমার ওই স্প্রে করে দিতে একটু সুবিধা হয়, তো সেই জন্য আমি একটা স্প্রে বোতলে ঢেলে রাখি। তো ওখান থেকেই কিন্তু আমি নিয়ে ইউজ করি। এইটা ব্যবহার করার পর আমার চুল পড়া এতটা কমে গেছে, বলতে পারো পুরো মিরাকেলের মতো কাজ করেছে আমার। তো যাই হোক, এইদিকে সকালবেলা আগে জানলাগুলো খুলে দিচ্ছি। সকালবেলা করে জানো তো বেশ আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা থাকছে, আবার হালকা হালকা রোদও থাকছে, তাই গাছগুলোকে একটু জলও তো দিতে হবে। তো সেই জন্য সকালবেলা উঠে আগেই জানলাগুলো খুলে দিচ্ছি। তো বাইরের আকাশটা দেখো অনেক দিন বাদে এরকম পরিষ্কার, রোদ এখনও ওঠেনি, তবে ওই যে বৃষ্টি পড়ছে না, এই অনেক। লাস্ট কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, লাস্ট ঠিক না, এই গত সপ্তাহে তো প্রচুর বৃষ্টি হয়েছে। তবে জানো তো এই সপ্তাহে সেরকম হচ্ছে না। আর এই দেখো সকালবেলা বাইরে বেরিয়েই সবার আগে একটু মাছ কটাকে দেখে নিলাম। আগে তো দুটো ছিল, এখন তো আরও দুটো এনেছি। সব মিলিয়ে ওরা অ্যাকোরিয়ামের মধ্যে যে হারে খেলাধুলা করছে, দেখতে কিন্তু বেশ লাগছে। তো সকালবেলা সমস্ত কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলোও একটুখানি আমি করে নিই। কী বলো তো, এগুলো না আমার কাছে ওই অনেকটা অক্সিজেন বলো না, অক্সিজেন বলো, এনার্জি বলো, এই রকমের কাজ করে। যখনই মনে করো ধরো কাজটা করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তখনই একটুখানি গাছ, একটু মাছ, এদেরকে দেখলেই জানো তো অনেকটা মনটা ভালো হয়ে যায়। তখন আবার কিন্তু নতুন করে কাজের এনার্জিও পেয়ে যায়। তো এইদিকে নিচের সমস্ত জানলাগুলো খুলে চলে এলাম হচ্ছে ছাদে। আর এসে বেশ কিছু জামা কাপড় ছিল আর কি গতকালে, তো সেইগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এখনও পুরোপুরি শুকোয়নি, অর্ধেক অর্ধেক শুকিয়েছে। আর এইদিকে দেখো সকালবেলায় কিন্তু অনেক কটা টাইম ফুলও ফুটেছিল। তো জানো তো আমার না খুব ইচ্ছা অন্যান্য রঙের টাইম ফুলগুলো আনা, এই সাদা আর এই রানী কালারটা বাদ দিয়ে। আমি অনেক সময় না ফোনে দেখেছি একটু কমলা কমলাও হয়, কিন্তু সেগুলো যে কোথায় পাওয়া যায় আমি জানি না। ওই ফোনেই দেখি, সামনাসামনি আর কখনো দেখতে পাই না। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। এসে ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে সয়াবিন সেদ্ধ করেছি, আর এদিকে আমার কিশমিশের জলটা খেয়ে নিয়েছি। নিয়ে এখন যেহেতু রান্না করতে হবে, আর দেখলাম তেলের বোতলটা শেষ হয়ে গেছিলো, বাড়িতে আনাই ছিল তেল, তবে বোতলটা তো মেজে নিয়েছিলাম, তো সেই জন্য আর ঢালা হয়নি। তো সকালবেলা ওটাকে তো আগে ঢালতেই হবে, না হলে রান্না করবো কীভাবে। তো আজকে সকালে কৌশিককে বানিয়ে দেবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি। কারণ কি হচ্ছে বলো তো, ও না ওই লাউ, তারপরে চাল কুমড়ো, এগুলো একদমই খেতে চাইছে না। তো সেই জন্য ওগুলো বাড়িতে আনা একদমই বন্ধ করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি খাই, কিন্তু আমার না হলে ভালো হয়, এই রকম অবস্থা হলে ওই কোনো রকমে খেয়ে নিই। তো যতক্ষণ এগুলোর প্রতি ভোট একদমই নেই, তো সেগুলো এই জন্য না আনা বাড়িতে একদমই বন্ধ করে দিয়েছে। ওই খুব রেয়ারলি মাঝে সাঝে আনবো। তো এইদিকে দেখো সয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি। আর আজকে তো হচ্ছে শুক্রবার, আমাদের নিরামিষ। তো সয়াবিন আলুর তরকারিটা কিন্তু একদম নিরামিষভাবেই হবে, ওই জিরে, আদা, লঙ্কা, টমেটো, এই সমস্ত কিছু দিয়েই হবে। আর আগে জানো তো আমি সয়াবিন ভেজে করতাম না, তবে একদিন না কার একটা ভিডিওতে দেখলাম যে তাকে এইভাবে সয়াবিন ভেজে করতে। তো তারপর থেকে না আমিও সয়াবিনটা এইভাবে ভেজেই করি, আর খেতে কিন্তু বেশ একটু অন্যরকম লাগে। এমনিতে দেখবে সয়াবিনের তো কোনো টেস্ট নেই, তো যদি একটু অন্যভাবে করা যায়, যদি একটুখানি টেস্টটা বাড়ে, তো এই আর কি। তো এইদিকে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়ে না ওদিকে আটাটাও মেখে নিয়েছি। এবার তরকারিটা হয়ে গেলেই ঝটাপট রুটি কটা করে নেব। আর আজকে জানো তো সমস্ত কাজ একটু তাড়াতাড়িও করতে হবে, কারণ বলতে পারো আজকে থেকে ওই পুজোর শপিং ব্যাপারটা কিন্তু শুরু করেই দিতে হলো, কারণ হাতে তো আর বেশি সময় নেই, ওই 2 মাস মতো টাইম আছে। তো এবার দেখো আমাদের মধ্যবিত্ত সংসারে তো গেলেই আর 1,000 টাকার শপিং একদিনে করা সম্ভব হয় না। আমাদের দেখবে প্রত্যেক দিন কিন্তু অল্প 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 করে হয়। প্রত্যেক দিন নয়, ধরো মাসে 2বার কি 3বার গেলাম, গিয়ে অল্প অল্প করে, কারণ একবারে অনেকটা টাকা বার করা কিন্তু একটু চাপেরও হয়ে যায়। তো দেখলাম 2 মাস মতো আর আছে। আর তারপরে ধরো জামা কাপড় কিনে একটা স্পেশালি আমাদের মেয়েদের ওই চুড়িদার কিনলে বানানোর একটা ঝামেলা থাকে, শাড়ি কিনলে তার ব্লাউজ বানানোর একটা ঝামেলা। আর দেখবে পুজোর বেশি একদম কাছাকাছি হয়ে গেলে কিন্তু কোনো দোকানে অর্ডার নিতে চায় না। আর দেখবে পছন্দসই একটা শাড়ি কেনার পর তারপর যদি ব্লাউজটা খুব বিচ্ছিরি করে বানিয়ে দেয়, আর সেটা পরে যদি দেখতে ভালো না লাগে, তখন কিন্তু আরও রাগ হয়ে যায়। তো মা বললো তাহলে এখন থেকেই শুরু করে দেওয়া যাক। তো মার সাথে সাথে সব জায়গাতেই যাবো, আর কি কিনছি না কিনছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো।
তবে আজকে যাচ্ছি একটা নতুন দোকানে, মানে দোকানটা নতুন না, তবে আমাদের এখানে নতুন এর আউটলেটটা খুললো, তো সেই জন্যেই আজকে যাব। আমি জানো তো কোনো দিন কোনো দোকানের এইরকম ওপেনিংয়ে এখনও অবধি কোনো দিন যাইনি, তো আজকে ফার্স্ট যাব, তাই জন্যে বলতে পারো এক্সাইটমেন্টও আমার মধ্যে প্রচুর আছে যে কি হবে না হবে। তো এইখানে আমার মানে কৌশিক তো খেয়ে বেরিয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভাবলাম না এদিকে সবজি কটা কেটেই তারপরে ওপরে যাব, কারণ একটু বাদেই না ময়লা নিতে আসবে। তো তাহলে এই সবজির খোসাগুলো সেখান থেকে সমস্ত কিছুই কিন্তু আর কি ময়লা গাড়িতে দিনের দিনেই চলে যাবে, আর জমিয়ে রাখতে হবে না। তো সেই জন্য ভাবলাম সবজি কটা কেটে নেই, তারপরে এই কাজগুলোকে করতে যাব। তো এইদিকে দেখো আজকে করব হচ্ছে, সকালবেলা তো সয়াবিন আলুর তরকারি হয়েছে, তার সাথে করব হচ্ছে একটুখানি আলু আর পটল দিয়ে একটা তরকারি, কারণ সয়াবিন আলুর তরকারিটা কৌশিক হচ্ছে খেয়ে গেছে প্লাস নিয়ে গেছে, আর অনেকটা না মানে কমেও এসেছে, তো সেটা দিয়ে আর পুরো দুবেলা হবে না। আর যেহেতু আমি দুবেলার রান্না একসাথেই করে নেই, তো সেই জন্য তরকারি মনে হচ্ছিল একটুখানি কম পড়বে, তো সেই জন্য একটুখানি আলু পটলের তরকারিও করে নেবো, আর সাথে করে নেবো হচ্ছে কাঁকরোল ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো তারপরে দেখো সবজি টবজি কেটে এই যে ওপরে চলে এসেছি, এসে আগে বিছানাটা গোছাতে হবে। আজকে না ঘরে সেরকম কোনো ডাস্টিং করবো না, তবে ওই সোফার ওদিকটা না আজকে করতে হবে, তার কারণ সোফার ওই দিকটা মঙ্গলবারে করেছি আর আজকে শুক্রবার, এরপরেও যদি ফেলে রাখি না ওই শনি রবিবার হবে কি হবে না। তো ভাবলাম যে তাহলে আজকে ঘরটা আজকে আর করতে হবে না, ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে, ঘরটা আগামীকাল বা তার পরের দিন করে নেব। তবে ওই সোফার ওদিকটা খুব ভালোভাবে করে নেব, যাতে আগামী 2-3 দিনের ওদিকে তাকাতে না হয়। কী বলো তো, ওই দিকটাতেই না মিলের কালিগুলো বেশি পরিমাণ আসে, তো সেই জন্য মানে সেই কি বলবো, জানলা দরজা বন্ধ থাকলেও কিন্তু একটা ধুলো দেখা যায়। আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি না, তোমরা কথাটা একটু কেমন কেমন পাবে, কারণ কি জানি আজকে বুঝতে পারছি না কি, আমি ভয়েস দিচ্ছি আজকে রবিবারে, তো সকাল থেকেই গলাটা খুসখুস করছিল, এখন তো দেখছি কেমন যেন একটা মানে শরীরটা ভেতরে গরম গরম লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। তবে আসবে না এটাও জানি, কারণ এখনও অবধি জ্বর আসার মতো পরিস্থিতি হয়নি, বাট কোনো কারণে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো মাঝে মধ্যে কথাটা না একটু নাকে হয়ে যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এইদিকে দেখো ঘরে বিছানা সমস্ত কিছু তোলা হয়ে গেছে, দিয়ে এখানে তো ডাস্টিং করছিলাম, আর এরপরে জানো তো একটা অন্য কাজও করতে চলে গেছিলাম, তারাও তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে এদিকে ডাস্টিংটা সেরে নেই, তাহলে অনেকটা কাজও এগিয়ে যাবে। আমার গত ভিডিওতে তনুশ্রী মুখার্জি দিদিভাই লিখেছো, কাল তোমার ভিডিও আসেনি, খুব মিস করেছি, খুব ভালো লাগলো ভিডিওটা। তো শুক্রবারে তোমরা কেন ভিডিওটা পাওনি সেটা তো আজকে শুক্রবারের ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। আর কি একটু বেরিয়েছিলাম, তো আর ভিডিওটা না আমার এডিটও কমপ্লিট হয়নি, তো সেই জন্যে না আর আপলোড করতে পারিনি। আর মানে শুক্রবারে কী কারণে ভিডিও আসেনি সেটা তো তোমরা বললাম না, এই ভিডিওতেই দেখতে পাবে। তো এইদিকে নিচের ফার্নিচারগুলো সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। এখন দেখলাম না মানে প্রথমের দিকে না খেয়াল করিনি, যেই আলোগুলো সমস্ত জ্বেলেছি তখন দেখি দেয়ালে না কেমন হালকা হালকা ঝুল পড়েছে। তো এই যে ডাস্টারটা, তো এইটা দিয়েই সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচে, তারপরে জানো তো নিচটা আরও একবার করতে হয়েছিল, ওই গুঁড়ো গুঁড়ো ধুলো একটু নিচে পড়েছিল। তো ওইদিকে ডাস্টিংটা হয়ে গেছে, দিয়ে এই যে এখন ঘরটাকেও ঝাঁট দিয়ে নেব। আর এই তো ঘর ঝাঁট দিচ্ছিলাম, তারপরে ওই বাড়ির সামনে দিয়ে যায় না পুরনো জামা কাপড় দিয়ে জিনিসপত্র, তো সেই রকমই একজনা যাচ্ছিল, তো যার জন্য না আমাকে এই ঘর মোছাটা মানে ঘর ঝাঁট দেওয়াটা হাফ করেই চলে গেছিলাম হচ্ছে নিচে। কারণ এই যে সাদা রঙের ব্যাগটা দেখছো না গ্যাস টেবিলের নিচে রয়েছে, এর মধ্যে প্রচুর জামা কাপড় ছিল, প্রায় ধরো 2-3 বছর ধরে জমানো। এর মাঝখানে অনেক জামা কাপড় এটা ওটা করে ইউজ করা হয়েছে, তবে বেশ অনেকগুলোই জামা কাপড় জমে আছে। তো এইগুলো দিয়ে দেখি কি পাওয়া যায়, পাওয়ার থেকেও কি বলতো জায়গাটা ফাঁকা হবে, তো সেই জন্য তো চলে গেছিলাম। আর জানো ওখানে প্রায় 40 মিনিট মতো আমার সময় নষ্ট গেল। ওপরে এসে মনে হচ্ছে আমার এই মুহূর্তে সব কাজ শেষ হয়ে যাওয়ার কথা, সমস্ত কাজ জমে রয়েছে। তো অতগুলো দেওয়ার পরেও এখনও দেখেছো এক ব্যাগ জমে রয়েছে। তো এই যে জামা কাপড়গুলো দিয়ে এই টুলটা নিয়েছি, বেশ কিন্তু বড় আর পাকাপোক্তও রয়েছে। আর এই যে ছোট্ট বালতিটা নিয়েছি ঢাকা দেয়া, এটাতে না ঠাকুরের জামা কাপড় কাচবো বলে নিয়েছি, কারণ রাধা মাধবের জামা কাপড়গুলো বড় বড়, তো ওই ছোট্ট গামলার মধ্যে না হয় না, তো সেই জন্যই এই বালতিটা নেওয়া যায়। তাহলে কি হয় বাবা বলো তো, ওই বালতির মধ্যে সার্ফ জল একটুখানি গুলে নেব, তার মধ্যে সমস্ত জামা কাপড়গুলোকে কেচে ফেলতে পারবো, তো সেই জন্যই ওই বালতিটা নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে দুটো জিনিস অবশ্যই জানিও। দাঁড়াও বলছি কি কি দিয়েছি। ওই ছোট বালতিটা নিতে গিয়ে একটা সিঙ্গেল বেড কভার দিয়েছি, আর দুটো মনে হয় কৌশিকের টি শার্ট দিয়েছি, মানে কলার দেয়া। আর যে টুলটা দেখছো, টুলটা দিতে গিয়ে মনে হয় আমার 4টে না 5টা মতো কুর্তি, 2খানা বলতে পারো একদম রং উঠে গেছে সেরকম 2খানা শাড়ি, মানে শাড়িগুলো আমার শাশুড়ি মায়ের ছিল, সে বহু পুরনো, মানে তার রং চং আর কিছু নেই, সেইটা দিয়েছি। আর সাথে মনে হয় কৌশিকের 2-3খানা আর কি
টি শার্ট দিয়েছি, তো সেইটা দিয়েই নিয়েছি। আর সব থেকে হাস্যকর কী শুনবে, সকালবেলাও একজনে এসেছিল, তবে না সে জিনিসপত্র নিয়ে আসেনি, সে পুরনো জামাকাপড় কিনবে। তো বাপি তাকে যেই জিজ্ঞেস করেছে যে পুরনো জামাকাপড় কত করে দাম দিচ্ছ, সে জানো বলে 2 টাকা করে। ভাবো, 2 টাকা দিয়ে তো 1 কাপ চায়ের দোকানে চাও হবে না, বলে কিনা এক একটা জামাকাপড় 2 টাকা। তো সেই শুনে তো তখন তো আর দেওয়া হয়নি, তো এইবার যতক্ষণ একজনকে পেয়েইছি, তো সেই জন্য না যা ছিল সমস্ত কিছু দিয়ে এই জিনিস দুটো নেওয়া হয়েছে। আর তারপর ওপরে এসে এই যে আবার যে কাজগুলো বাকি ছিল আর কি, ঘরটা তো হাফ ঝাঁট দেওয়া ছিল, তো বাকি ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এই যে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর তারপরে যে টুকটাক রান্নাগুলো বাকি আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করে যাব হচ্ছে শপিংয়ে। সকালবেলা মা যখন বলেছে না যাবি, তারপর থেকেই তো মনে হচ্ছে বাবা কখন সেই সময়টা আসবে যখন সমস্ত বাড়ির কাজও শেষ হয়ে যাবে, আবার শপিংয়েও যেতে পারবো। তো চলো এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মূল লাইফস্টাইল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি। তো দিদিভাই লিখেছে যে অ্যাকোরিয়ামটা ভেঙে গেছে, দেখে খুব খারাপ লাগছিল। হ্যাঁ গো, আমারও হট করে ওইভাবে যে ভেঙে যাবে আমিও বুঝতে পারিনি, যার জন্য না সন্ধ্যেবেলা গিয়ে আগে নিয়ে আসতে হয়েছে। কারণ দেখলে তো এখন 4খানা মাছ, ওদেরকে যদি অ্যাকোরিয়াম না দেওয়া হয় ওরা মরেই যাবে। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে অনেক দিন পরে আসছি, কটা দিন ব্যস্ত ছিলাম। ঠিক আছে গো দিদিভাই, ব্যস্ততা তো সবারই থাকে। আর দেখো আমরা তো সংসার সামলেই ভিডিও করি, তারপর তোমার আবার 2 ছোট ছোট বাচ্চা আছে, তোমার তো চাপ আরও বেশি। ঠিক আছে গো, মাঝে মধ্যে এরকম অসুবিধা হতেই পারে। আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই। আর গড়কন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো কতবার যে নোটিফিকেশান চেক করলাম যে কখন তোমার ভিডিও আসবে, তোমার ভিডিও আমার কাছে অক্সিজেনের মতো কাজ করে। হ্যাঁ গো, এই কদিন একটুখানি এই যে আজকে শপিংয়ে গেছি না, তারপর থেকে বলতে পারো প্রত্যেকটা ভিডিও আমার লেটে চলেছে। এমনকি আজকের ভিডিওটাও তোমরা লেটেই পাচ্ছ। কি বলো তো, আজকে তো রবিবার, এমনিতেই বাড়িতে রান্নাবান্নার চাপ একটুখানি বেশি থাকে, কারণ কৌশিক বাড়ি থাকে। আর তারপরে সব থেকে বড় কথা লেট করে উঠি, যার জন্য সমস্ত কাজই লেটে চলে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা ব্লগ থেকে ফারজানা দিদিভাই। আর কমেন্ট করেছিল প্রিয়া পাচাল। আর কমেন্ট করেছিল সোমাশ্রী হালদার মোদক থেকে আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার কাজ করা দেখে আমি অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ গো। আর এইদিকে দেখো অনেক দিন বাদে এরকম সকালবেলা, সকাল ঠিক না, এখন ওই 11:30 12টা মতো বাজে, তো ছাদে এসে দেখি ভালো রোদও উঠেছে, প্লাস সমস্ত গাছের মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে রয়েছে। বহুত দিন পর আজকে এই টাইমে গাছে জল দিচ্ছি। মাঝে তো যা বৃষ্টি হচ্ছিলো দিতেই লাগছিল না, তবে দেখলাম আজকে একটু দিতে লাগছিল, তো সেই জন্য গাছেও জল দিয়ে নিচে এসে এই যে স্নান করে নিয়েছি। আর এখন আমার স্নানের পর যে স্কিন কেয়ার সেটাকেও করে নেব। আর বললাম না আজকে শ্যাম্পু করবো। এবার দেখো শ্যাম্পু করার পর নর্মালি দেখবে আমাদের কিন্তু গোছা চুল ওঠে, তবে আমার কিন্তু আজকে সেই রকম মানে সেই আন্দাজে চুল ওঠেনি। শ্যাম্পু করলে যেহেতু চুলের গোড়া আলগা থাকে, চুল একটু উঠবেই, তবে দেখো সেই আন্দাজে আমার কিন্তু চুলই ওঠেনি। আর তারপরে জানো তো এই যে ড্রায়ারটা দিয়ে চুলটা শুকিয়ে নেই, তো তারপরে কিন্তু চুলে সেরকম একটা জটও থাকে না। এই ড্রায়ার দিয়ে চুলটা শুকোতে গেলে না অনেকটাই কিন্তু জট ছেড়ে যায়। আর তোমাদেরকে তো বলেইছিলাম আগারোর এই ড্রায়ারটাতে আর কি ঠান্ডা হাওয়াও বের হয়, যার জন্য গরম হাওয়ার বদলে কিন্তু ঠান্ডা হাওয়া দিয়ে চুলটা শুকোতে বেশ আরাম লাগে, মাথাটা বেশ ঠান্ডা হয়ে যায়। তো এইদিকে এখন আর কি মাথাটা তো আঁচড়ে স্কিন কেয়ার তো কমপ্লিট হয়ে গেছে, যাবো হচ্ছে নিচে গিয়ে পুজো দেবো, তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো। মানে আর বলতে পারো 10 হয়েছে না কতক্ষণে যাব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সায়ন্তিকা পিজি লাইফস্টাইল ব্লগ, সুচরিতা মণ্ডল দিদিভাই, শ্রেয়া পাল দিদিভাই। আর কমেন্ট করেছিল বন্দি পাখি আইটি থেকে দিদিভাই, তৃষ্ণা পাত্র দিদিভাই, লালটু কুন্তি কিচেন ব্লগস থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, সোমা হালদার দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই। আর কমেন্ট করেছিল সামিরা আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল দীপর্ণা। তো দীপর্ণা লিখেছে ওই লম্বা লম্বা গাছগুলো কি জানলায় টবের মধ্যে, ওগুলো হচ্ছে লাকি ব্যাম্বো গাছ, যেহেতু ওগুলো মাটিতে দেয়া না অত বড় হয়েছে। আর বিশ্বাস করো অত বড় হয়েছে তো আমার দেখতে এত ভালো লাগে কি বলবো। তো এদিকে দেখো পুজো দেওয়াও কমপ্লিট, চলো পরে দেখা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, বেরোনোর কথা তো ছিল 3:30, বাট তখন দেখলি না ঝোড়ো হাওয়া উঠেছে, তারপরে বৃষ্টি পড়ছিল। তো বেরোবো কি বেরোবো না কখন বেরোবো ভাবতে দেখলাম বৃষ্টিটা কমে গেছে, এখন হালকা রোদও উঠেছে, ঘড়িতে বাজে হচ্ছে 4:15। তো এখন বেরোচ্ছি। তো শুয়ে তো ফোনে দেখছিলাম কী লম্বা লাইন হয়েছে স্লেদার্সে। এখন গিয়ে আমি আর মা এখন যাব, জানি না ঢুকতে পারবো কিনা, সেটাই একটা বড় প্রশ্ন, ঢুকতে পারবো কিনা, কারণ এতক্ষণ দেখছি শুধু লম্বা লাইন। বাবারে বাবা, সব জুতো মনে হয় লোকে আজকেই কিনে নেবে। দেখি যদি গিয়ে কিছু পাই, যদি পছন্দসই কিছু হয় তাহলে তো অবশ্যই নেব।
তো চলো এখন এইসব বলে আর সময় নষ্ট করব না, ভিডিওটার সময়টা বাড়াবো না, আগে ওখানে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি সম্ভব হয় কী কী কালেকশান আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ বুঝতেই পারছো আজকে ওপেনিং আর আজকে অফারও আছে। 999 টাকার কেনাকাটা করতে পারলে 400 টাকা দামের একটা ব্যাগ ফ্রিতে দিয়ে যাচ্ছে, যার জন্য ভিড়টা তো আরও প্রচণ্ড হয়েছে। তো এখন গিয়ে দেখি কতটা কি জোগাড় করতে পারি না পারি, কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এখন আমাকে একটু বেরোতে হবে, কারণ এরপর মা ফোন করে বলবে তোর আর আসতে হবে না। তো চলো বেরোই। তো তারপর এই যে বেরিয়ে পড়ছি, দেখো রাস্তা কিন্তু এখনও ভেজা ভেজা রয়েছে, খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। তো তারপরে দেখো চলে এলাম হচ্ছে সোজা বাড়ি। আর দেখো মা বারান্দা থেকে ছাদ থেকে কি সুন্দর গাছগুলো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে না, কি ভালো লাগছে দেখতে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এইখানে মা হচ্ছে মানে বেরোবে, তো তাই একটু টুকটাক কাজ ছিল হাতে, সেটাও করে নিয়েছে। তারপর এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি। আর এসে তো এখানে পুরো এই ভিডিওটা আমি আর কি লম্বাতেই করে রেখেছি, কারণ এটা আমি শর্টসেও ছেড়েছিলাম। তো দেখো জাস্ট লাইনটা, মানে শুধু লাইন যেতেই আছে যেতেই আছে। মানে এসে তো ভাবছি এই লাইন পেরিয়ে কখন আমি দোকানের ভেতরে ঢুকবো, তারপর তো কেনাকাটা। দেখো কত মানুষের ভিড় আর কি পরিমাণ লাইন, মানে এত লোকে যে লাইন দিতে আসবে, তাও এই বিকেল 4:30টার সময়, আমরা তো ভাবতেই পারিনি। কারণ দোকানটা না উদ্বোধন হচ্ছে সকাল 8টায়। তো তারপর থেকে মোটামুটি লোকজন কিনতেই আছে লোক, মানে মোটামুটি না ভালোই লোকে কিনতে আছে। তারপরেও যে এত ভিড়, মা তো পরে আবার বোনের সাথে রাতেও গেছিলো ওকে নিয়ে, মা তো তখনও বলেছে তখনও নাকি প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, আধ ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পর দেখলাম চলেই এসেছি দোকানের একদম সামনে। কারণ দেখলাম কি হয়েছে বলো তো, লাইনে যাই থাকুক না, মানে থাকুক বা না থাকুক, যত লোকে থাকুক, আস্তে আস্তে না ওরা বেশ ভালো মতনই লোক ঢোকাচ্ছে। তো সেই জন্য আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু লাইন দিয়ে এই যে ভেতরে ঢুকে পড়েছি। আর এসে তো দেখি এখানে পুরো পুজোর প্যান্ডেলের মতো ওই আর কি দড়ি দিয়ে রাস্তাগুলোকে আটকে লাগছে, খানিকটা করে লোকজন ছাড়ছে, আবার আটকে দিচ্ছে, আবার ছাড়ছে, আবার আটকে দিচ্ছে। আর ভেতরে ঢুকে তো মানে অবস্থা আরও খারাপ, কোন দিকে যাব, কি দেখবো, কি কিনবো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা দিকে এই রকম পুরো একদম ঠাসা ভিড়, স্পেশালি মেয়েদের জুতোর সেকশনটাতে তো আরও ভিড় ছিল। তো সেই জন্যে ছেলেদের সেকশন দিয়েই শুরু করলাম। এখানে বাবার জন্য জুতো দেখা হচ্ছিল। এই জুতোগুলো মোটামুটি ধরো ওই 300 থেকে শুরু হয়েছে। তারপর থেকে মানে যেহেতু এখানে জুতো সব মিশে গিয়েছে, তো কোনো জুতো 350, 500, 800, 850। একটা শু দেখেছিলাম, সেটা তো 1300 টাকা মতো দাম ছিল। দেখো এই মানে এই যে কালচে জুতোটা, এটার দাম ছিল 400, তার পাশে সাদাটা ছিল হচ্ছে 370 টাকা। মানে এগুলো সবই স্যান্ডেলের মধ্যে। আর এইবার জানো তো মেয়েদের সেকশানে এসে তো আর মানে হাতামাতা পাচ্ছি না, কি দেখবো কি নেব। অনেক জুতোই জানো তো পছন্দ হচ্ছে, কিন্তু দেখছি জানো তো বেশিরভাগ জুতো নেই। আমি কি জুতো পরতে ভালোবাসি বলো তো, ওই পেছনের দিকে না গার্ডার দেওয়া থাকে, আর কি টানলেই জুতোটা পরা হয়ে যায়। কিন্তু এখানে দেখছি সমস্ত কিছু না হুক সিস্টেম করা। দেখবে তাড়াহুড়োর সময় না ওই বসে বসে হুক লাগানোটা খুব ঝামেলা হয়ে যায়। তো যে কটা জুতো পছন্দ হচ্ছে বেশিরভাগে কিন্তু দেখো এরকম হুক লাগানো। আর জুতোর অবস্থা তো দেখতেই পাচ্ছ, সব একটার ঘাড়ে একটা জুতো উঠে পড়েছে। আর সব থেকে বড়ো কথা জাস্ট ভিড়টা দেখো, এর মধ্যে কেনা যে কতটা টাফ। আর যারা কিনছে বাবা সত্যিই তাদের ক্ষমতা আছে। আমি আর মা তো খানিকটা করে মানে ঘাটাঘাটি করছিলাম আর দাঁড়িয়ে পড়ছিলাম, মা আর পাচ্ছি না, খুব গরম লাগছে। যদিও এখানে ধরো সেন্ট্রাল এসি করা, দোকানটার মধ্যে এসি, তাও কিন্তু একটা ভীষণ ভেতরে একটা ভ্যাপসা গরম ছিল। তো ওদিকে জুতোর দিকে না আর চান্স পাইনি, তাই এখানে একটু ব্যাগের এদিকে এসেছিলাম। ব্যাগগুলো দেখলাম জানো তো দেখতে সত্যিই খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটারই দাম ওই 600-র ওপরে। তো 600-র ওপর দিয়ে ব্যাগ কেনা আমার পক্ষে একটু টাফ। আর যেহেতু একটা ব্যাগ বাড়িতে আছে, ওটাও ধরো 500 টাকা মতোই নিয়েছিল। তো সেই জন্যে না এখন আর ব্যাগের দিকে বেশি গেলাম না। আর এইখানে যে মোজাগুলো দেখছো, প্রত্যেকটা মোজা হচ্ছে 200 টাকা করে। আর সব থেকে আমার কাছে জানো তো মানে বেশি দাম লেগেছে এই ছোটো ব্যাগগুলো। দেখো এইটুকুটুকু ছোট্ট ব্যাগ বলে নাকি 350 নাকি 310 টাকা মতো লেখা ছিল, এত দাম বলছিল। এদিকেও ব্যাগগুলো খুব ভালো, কিন্তু সব ওই 900, 1000, 1200 এরকম করে দাম লেখা ছিল। তো যার জন্যে দেখলাম ব্যাগগুলো মানে আমার রেঞ্জের থেকে অনেকটাই বেশি। তো ভিড়ের মধ্যে আমি আর মা কাজ পাচ্ছিলাম না, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে জানো দেখি এই কাকুটা দেখো কাকিমার ব্যাগ, জলের বোতল সব নিয়ে কাকিমাকে জুতো কিনে দিচ্ছে। তাই মাকে বলছিলাম যে কৌশিক এরকম করে কোনো দিন বাজারে আসবে না, বলবে তোমার আজকে কিনতে হবে না, অন্য দিন কিনবে। আর এদিকে তো দেখি একটা কাকু দেখো ভিডিও কলে জুতো পছন্দ করে দিচ্ছে। বাবা এইসব মানে এনারা যাদের হাজবেন্ড তাদের কতটা ভাগ্য ভালো, তো ভিডিও কলে পছন্দ করে কিনে দিচ্ছে। আর আমাদের বাড়ির লোকগুলো
যদি বলি একটুখানি নিয়ে যেতে, আজ নাই কাল, কাল নাই পরশু, এই করে চলে। তো যাই হোক, ভিড়ের মধ্যে বাবার জন্য একটা নেওয়া হয়েছে, আর মার জন্য এই যে জুতো পছন্দ করেছি, এটা এখনও জানো তো পেয়ারটা পাইনি। তো কি কেনা হলো না হলো সমস্ত কিছুই তোমাদেরকে বাড়ি গিয়ে জানাচ্ছি। আর এইদিকে আজকে যেহেতু ওপেনিং ছিল, তাই এখানে কিন্তু জল আর মিষ্টিরও ব্যবস্থা করেছিল, তো সেই সব নিয়ে চলে এসেছি বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি। সত্যি কথা বলতে বাড়িতে এসে মনে হচ্ছে বাড়ির থেকে শান্তি কোথাও নেই। এবার তোমাদের গল্প বলি। সেটা হচ্ছে বাবার জন্য যে জুতোটা নেওয়া হয়েছিল, বাবারটা তো নেওয়া হয়ে গেছে, এইবার আমার আর মারটা খোঁজা হচ্ছে। ছেলেদের সেকশনের থেকে মেয়েদের সেকশনে তো প্রচুর ভিড়, দেখতেই তো পেলে, তোমাদেরকে যতটা সম্ভব হয়েছে ভিডিও করেছি। আর ব্যাপার হচ্ছে মা একটা জুতো পছন্দ করেছিল, কিন্তু সেটা যখন মাকে পেয়ারটা দিল, মা বলছে আমার ঠিক ভালো লাগছে না, মানে মার ডান পায়েরটা ঠিক হচ্ছে, বাট বাঁ পায়েরটা না অনেকটা লুজ হচ্ছে। এইবার ধরো নতুন জুতোই যদি লুজ হয়, পরে তো আরও লুজ হয়ে যাবে। তো এই গেল মার কেস। আর আমার কেস, আমি একটা জুতো পছন্দ করলাম অনেক ঘাটাঘাটির পর, দিয়ে যেই আর কি ভেতরে দিলাম পেয়ারটা দেওয়ার জন্যে, বললো পেয়ার নেই। এইবার বলো, মানে আধ ঘন্টা ধরে জুতো খোঁজার পর যদি বলে পেয়ার নেই, তারপর যদি বলে অন্য জুতো দেখুন, তখন কি আর নিতে ইচ্ছে করো? ওই জন্য চুপচাপ বাড়ি চলে এসেছি। তো বাবার জন্য জুতোটা নেওয়া হলো, তখন দেখলে না মিষ্টি দিচ্ছিল ওখান থেকে। আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল, তো মিষ্টি দিচ্ছিল ওরা, তো এখান থেকে মিষ্টিটা নিয়েছিলাম, বাট আর ওখানে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, এত সাফোকেশন হয়ে যাচ্ছিল, মানে এত পরিমাণ ভিড় না, যত সন্ধে হচ্ছিলো তত ভিড় আরও বাড়ছে। তো সেই জন্য বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো ওটাই এখন খেয়ে নেবো, জুতো না কিনতে পারি মিষ্টি খাই। তো এখন বাজে হচ্ছে 7:30। আজকের ভিডিওটা অনেকটাই আগে শেষ করে দিলাম, কারণ ওই 2-2.5 ঘন্টা ধরে ঘুরে না এখন পা ব্যথা করছে, আর মনে হচ্ছে বডিটাকে ফেলে দেই, আর ভালো লাগছে না কিছু। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।